হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমি অ্যান্ড টিমটিম। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে নিয়মিত এবার থেকে মমি অ্যান্ড টিমটিমে তোমাদের জন্য ভিডিও আসবে, ঠিক সেইভাবে আজকে আরও একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমরা সবাই জানি যে শীতকাল এসে গেছে আর এই উইন্টারে বাচ্চাদেরকে সুস্থ রাখা ভীষণ প্রয়োজনীয়। আর যদি তোমরা হও নতুন মা, সেক্ষেত্রে চ্যালেঞ্জটা আরও অনেকটা বেড়ে যায়, কারণ একেবারে সদ্যজাত বাচ্চা যারা, তাদেরকে সুস্থ রাখা এই শীতে বা ওয়েদার চেঞ্জে খুব বড় একটা চ্যালেঞ্জ আমাদের কাছে। সুতরাং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের ব্রেস্ট ফিডিংয়ে বা ব্রেস্ট মিল্কের উপকারিতা। এবং কোনো কোনো মায়েদের এই বিষয়টা থাকে যে অনেক মায়েদের পর্যাপ্ত ব্রেস্ট মিল্ক প্রডিউস হয় না, তৈরি হয় না। সেক্ষেত্রে এমন 5টা খাবারে উল্লেখ আজকে কিন্তু করব, যে 5টা খাবার খেলেই তোমাদের যেভাবে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হবে, যেভাবে ব্রেস্ট মিল্ক তৈরি হবে, সেটা কিন্তু চমৎকার। তাহলে অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখো আর জেনে নাও যে এমন কোন 5টি খাবার রয়েছে যেটা রীতিমতো ম্যাজিকের মতো কাজ করবে। চলো ভিডিওটা স্টার্ট করছি। প্রথম যে খাবারের কথা বলছি সেটা হচ্ছে ওটস। ওটসে অনেক কিছু রয়েছে, আমরা জানি উপাদান এমন কিছু রয়েছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। কিন্তু একটা রিসার্চ বলছে সেটা হচ্ছে ওটসের মধ্যে স্যাপোনিনস নামে একটি উপাদান রয়েছে যেটা কিনা ব্রেস্ট মিল্ক ভালো করে তৈরি করতে ভীষণই উপকারী। আর এই ওটস খেলেই নাকি সেটা একেবারে চটপট তোমরা রেজাল্ট পাবে। দেখো, আমরা আগে থেকেই জানি যে যেভাবে ওটসের মধ্যে যেভাবে আমরা বলে থাকি যে ক্যালসিয়াম, আয়রন বা ফাইবার, এই জিনিসগুলো তো আছে, সেটা আমরা আগেই জানি। কিন্তু এই যে স্যাপোনিনস যে উপাদানটা যেটা রয়েছে, সেটা নাকি ব্রেস্ট মিল্ক তৈরি করার ক্ষেত্রেই চমৎকারভাবে কাজ করে। আমরা অনেকেই কিন্তু ব্রেকফাস্টে বলো বা বিভিন্ন সময় ওটস খেয়ে থাকি, কিন্তু এমন একটা উপকারিতা ওটসের আমরা কিন্তু সেটা আগে জানতাম না। এবং সব থেকে বড় কথা যে সদ্যজাত মায়েদের অবশ্যই কিন্তু এই ওটস খাওয়া উচিত, যাতে করে তোমাদের সদ্যজাত শিশু ভালো করে ব্রেস্ট মিল্কটা খেতে পারে আর তাদের ইমিউনিটি পাওয়ার বাড়তে পারে। এই শীতকাল হোক, ওয়েদার চেঞ্জ হোক বা যে কোনো বা সারা জীবনে যে ইমিউনিটি পাওয়ারটা একটা রক্ষা কবচ মানুষের কাছে, সেটা ভালোভাবে তৈরি হয়। এবার আছে পরের খাবারে। এবার সেকেন্ড খাবারের কথা বলি। সেকেন্ড যে খাবারটা সেটা হচ্ছে মেথি। আমরা সবাই জানি যে মেথির প্রাচীন কাল থেকেই উল্লেখ রয়েছে যে মেথিতে প্রচুর গুণ, এমনকি এমনও বলা হয় যে মেথি যদি নিয়মিত কেউ খায় তাহলে তার আয়ু বৃদ্ধিতেও কিন্তু অনেকটা সাহায্য করে মেথি। আর অনেকভাবে মেথি কিন্তু আমাদের শরীরে ভালো কাজ দেয়। তবে এখন বলা হয় মেথির জল ভিজিয়ে খেলে নাকি ব্রেস্ট মিল্ক প্রডিউস হয় খুব ভালো, মানে মায়ের যে দুধ সেটা কিন্তু খুব ভালো করে তৈরি হয়, যাতে করে সদ্যজাত এনাফ তাদের যে শরীরে যতটা ব্রেস্ট মিল্কের প্রয়োজন, যেমন অনেক মায়েরই সেটা একেবারে প্রয়োজন মতো এনাফ তৈরি হয় না, সেক্ষেত্রে কিন্তু মেথি নাকি চমৎকারভাবে কাজ করে। এবার আসছি 3 নম্বর খাবার, সেটা হচ্ছে রসুন। রসুনে নাকি একটা উপাদান রয়েছে যার নামটা হচ্ছে গ্যালেক্টোগোগোই উপাদান। মানে এই যে উপাদানটা যেটা রসুনের মধ্যে রয়েছে সেটা কিনা মায়ের ব্রেস্ট মিল্ক তৈরি করতে খুব উপকারী। যদি আপনি সদ্যজাত মা হয়ে থাকেন তাহলে 2 থেকে 3টে কোয়া চিবিয়ে খেয়ে নিন, আর এর উপকারিতা আপনি বুঝতে পারবেন। যেভাবে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে আপনাকে হেল্প করবে, যেভাবে আপনার ব্রেস্ট মিল্ক তৈরি হবে, সেটা কিন্তু রীতিমতো চমৎকার হিসেবেই কাজ করবে। সুতরাং চটপট যারা নতুন মা হয়েছেন, সদ্যজাত মা, তারা খেতে পারেন। আর এটি যেমন ব্রেস্ট মিল্ক ভালো তৈরি করে, তেমনই কিন্তু আপনার যেভাবে ইমিউনিটি পাওয়ার বাড়াবে। এবং যেহেতু আপনি সেটি খাচ্ছেন, আপনার বাচ্চা যখনই আপনার বুকের দুধটা খাবে, তার ইমিউনিটি পাওয়ারও খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হবে। পরের খাবারটা বলছি, সেটা বাঙালিদের খাবারের মধ্যে, ডায়েটের মধ্যে খুব একটা সচরাচর থাকে না, মানে আমরা খুব একটা ব্যবহার করি না, খাই না। সেটা হচ্ছে বার্লি। বার্লি বাঙালিদের মধ্যে মানে বলাই যেতে পারে যে রেওয়াজটাই নেই বার্লি খাওয়ার। কিন্তু যেটা রিসার্চ বলছে যে বার্লির মধ্যে বিটা গ্লুকান নামে একটি উপাদান থাকে, যেটি কিনা মায়ের বা মাতৃদুধ তৈরি করার ক্ষেত্রে চমৎকার কাজ করে। তো যদি আপনি হয়ে থাকেন নতুন মা, তাহলে কিন্তু বার্লির রেসিপি ইউটিউবে দেখে নিন, অনেক রেসিপি থাকবেই। কারণ বাঙালিরা এটি ব্যবহার না করলেও অবাঙালির যারা রয়েছেন তারা কিন্তু বার্লি অনেক ভালোভাবে খান। অনেক পরিবারই রয়েছে যারা বার্লি দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে খায়। আপনি ইউটিউবেও নিশ্চয়ই সেরকম রেসিপি পাবেন, বা আগামী দিনে আমিও চেষ্টা করব সেরকম যদি কোনো রেসিপি আপনাদের জন্য তুলে ধরতে পারি। আর বার্লি খেলে যে চমৎকারটা হবে, যেভাবে ব্রেস্ট মিল্ক তৈরি হবে, সেটা কিন্তু হাতে না হাতে প্রমাণ পাওয়া যায়, এমনটাই কিন্তু বলা হয়। এবার লাস্ট যে খাবারে আসবো সেটা আমাদের অনেকেরই প্রিয়, আমার তো ভীষণই ফেভারিট আর সবসময় আমি চেষ্টা করি খাওয়ার, সেটা হচ্ছে পাকা পেঁপে। পাকা পেঁপে যেমন খেতে ভালো লাগে, পাকা পেঁপের গুণও কিন্তু
গুণের শেষ নেই আর কি, মানে গুণে আমরা শেষ করতে পারবো না, এত কিছু রয়েছে পাকা পেঁপের মধ্যে। এবং যেটা বলা হচ্ছে যে পাকা পেঁপের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যাতে করে কিনা মায়েদের, মানে নতুন যারা মা হয়েছেন তাদের কিন্তু অক্সিটোসিন একটা হরমোন রয়েছে, সেটাকে খুব প্রভাবিত করে, যার ফলে কিন্তু মায়ের যে ব্রেস্ট মিল্ক সেটা খুব ভালোভাবে তৈরি হয় এবং বাচ্চাও মানে পর্যাপ্ত মাত্রায় আর কি ব্রেস্ট মিল্ক পায়। সুতরাং চটপট করে পাকা পেঁপেটাকেও আপনার ডায়েটের মধ্যে কিন্তু অ্যাড করতেই হবে। তাহলে আজকের এই ভিডিওতে এই 5টা খাবারের কথা আপনাদেরকে বললাম, যেগুলো খেলে চমৎকারভাবে আপনারা রেজাল্ট পাবেন। যারা আপনারা সদ্যজাত মায়েরা রয়েছেন, চটপট করে এই লিস্টগুলো, এই নামগুলো তৈরি করে ফেলুন, কখন কিভাবে কোনটা খাবেন তার একটা ডায়েট চার্ট বানান, কারণ এই মুহূর্তে আপনাদের সুস্থ থাকাই কিন্তু একেবারে একমাত্র উপায় আপনার সদ্যজাতকে একটা সুন্দর সুস্থ জীবন দেওয়ার। দেখতে থাকবেন মমি অ্যান্ড টিমটিম। আবারও চেষ্টা করব এমন একটা ভিডিও নিয়ে আসার যেটা আপনাদের জীবনে কাজে লাগে, আপনাদের যাতে সত্যি আপনাদের এই যে মাদারহুড জার্নিটা সেটা ইজি হয়ে যায়, কোনোভাবে যাতে লাভ হয়, তাহলে খুব খুশি হব। কোনো এক্সপার্ট হিসাবে বলছি না, একজন মা যে অনেক ভুল ঠিক সব কিছুর মাধ্যমে এক্সপিরিয়েন্স গেইন করেছি, শুধু নিজের অভিজ্ঞতায় আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আর অবশ্যই দেখতে থাকবেন মমি অ্যান্ড টিমটিম, নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন। বাই বাই।